নমস্কার বন্ধুরা, কেমন আছেন? প্রবাসিনী বাঙালির চ্যানেলে একটা নতুন ব্লগে সকলকে স্বাগতম। আজ সোমবার বৈকাল 5টা বাজে। আজ আমি তালসত্ত্বের লুচি বানাবো। তালসত্ত্বটাকে ছোট ছোট করে কেটে ভালো করে প্রথমে ধুয়ে নিলাম। তালসত্ত্বটার মধ্যে পরিমাণ মতো জল আর বেশ কিছুটা পরিমাণ চিনি দিয়ে ওটাকে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হয়। তালসত্ত্বটা তো আধা ঘন্টা গরম জলে ভিজিয়ে রাখলেই ভিজে যায়, কিন্তু আমি তো এখন ছেলেদেরকে আনতে যাব। স্কুল থেকে নিয়ে এসে সন্ধেবেলা লুচিটা বানিয়ে নেব। ছেলেদেরকে স্কুল থেকে নিয়ে এসে সন্ধ্যা দিয়ে ছেলেদেরকে একটু নাস্তায় ম্যাগি পাস্তা বানিয়ে দেব। ছোট ছেলেটা তো ম্যাগি পাস্তা দুটোই খায়, কিন্তু বড় ছেলেটা না, শুধু ম্যাগিটা খেতে চায় না। ম্যাগির সঙ্গে একটু পাস্তা মিক্স করে বানিয়ে দিলে ওটা খায়। বড় ছেলেটা তো এমনিতে সব কিছু খেতে চায় না, তাই ও যেটা পছন্দ করে সেটাই বানিয়ে দিই। আর ছোট ছেলের এদিকের কোনো জ্বালা নেই, স্পাইসি খাবার তুমি যে কোনো জিনিসই বানিয়ে দাও না, ও খেয়ে নেয়। দুটো ছেলে ভেজিটেবলটা একদম খেতে চায় না, তার মধ্যে ফুলকপিটা একটু যদিও খায়, বাঁধাকপি একদমও খায় না। আর শাকটা তো দুটো ছেলে একদমই খেতে চায় না, জোর করে ভাতের সঙ্গে মেখে দিই তবে খায়। আর ছোট ছেলেটা মাছটা একদম খেতে চায় না, মাছের মধ্যে চিংড়ি মাছটা ভালোবাসে। আর বড় ছেলে চিকেন রান্নাটা একদম ভালোবাসে না, যদি পকোড়া করে দিই তাহলে খায়। না ভালোবাসলেও না, দুজনকে জোর করে সব কিছু জিনিসই খাওয়াই। ম্যাগি পাস্তাটা বানিয়ে ওদেরকে নাস্তায় খেতে দিয়ে দিয়েছি, দিয়ে আমিও নাস্তাটা করে আবার কিচেনে চলে এসেছি। তালটা দেখুন পুরো গলে গেছে। এখন তো 7:30 বাজে, ময়দাটা আমি মেখে নেব। আমার মিস্টারের তো এখন আসতে একটু লেট হচ্ছে, 9টা 9:30 বেজে যাচ্ছে। তাই ও এলে তো আর নাস্তা খাওয়া হয় না, তাড়াতাড়ি রাত্রির খাবারটা খাওয়া হয়ে যায়। তালটাতে তো বেশ কিছুটা চিনি দেওয়া আছে, তাই ময়দাটাতে আমি আর চিনি দেবো না। পরিমাণ মতো নুন আর সাদা তেল দিয়ে ময়ানটা দিয়ে নেব। এই তালসত্ত্বটা তো আমার মা গ্রাম থেকে করে পাঠায়, আমি তো আপনাদেরকে আগেই বলেছি। মা তো তালকে চেঁচে কড়াই করে জাল করে তারপর ওটাকে শুকনো করে নেয়। অনেকটা তাল জাল করলে তবে একটা তালসত্ত্ব বানে। তাই না, তালসত্ত্বর লুচি পরোটাতে একটু চিনিটাও বেশি দিতে হয়। ময়দাটা তো আমার মাখা হয়ে গেছে, আর অনেকটা তালসত্ত্ব রয়েও গেছে। কাল সকালে ওটাতেই আটা দিয়ে মেখে পরোটা করে দেব। ময়দাটা মেখে আধা ঘন্টা রেস্ট করার জন্য দেবো। এদিকে আজ আমার মিস্টার না, একটু তাড়াতাড়ি চলেও এসেছে। আমার বান্ধবী মনিকা গ্রাম থেকে পাঁপড় নিয়ে দিয়েছিল, ভাজাই হয়নি। ও তাড়াতাড়ি এসে গেছে, তাই বলি একটু পাঁপড়টা ভেজে দিই। পাঁপড়টা তো খেতে আমার বড় ছেলে অঙ্কুর আর ওর পাপাই বেশি ভালোবাসে। পাঁপড়টা তো সবগুলো ভাজা হয়ে গেছে, পাঁপড়টা খেয়ে নিই, তারপর লুচিটা করে নেব একটু রাত্রির করে। এখন তো 9:30 বাজে, লুচিটা করে নেব। ময়দাটা দেখুন ঘন্টাখানেক পর অনেকটা পাতলা হয়ে গেছে। লুচি তো এমনি গরম গরম খেতে ভালো লাগে, কিন্তু তালের লুচিটা না, একটু ঠান্ডা হলে তবেই খেতে ভালো লাগে, নইলে একটু তিতকুটি লাগে। এমনিতে কাঁচা তালের জিনিস করলে সেটাই তিতকুটি লাগে, আর এটা তো আবার তালসত্ত্ব, তাই লুচিটা করে না কিছুক্ষণ রেখে দেব। কিছুটা লেচির লুচি করব, কিছুটা পরোটা করব, আবার বেশ কিছুটা বেঁচে গেছে, ওটা ফ্রিজে রেখে দেব। লুচি পরোটাগুলো ভেজে এখন রেখে দেব, কারণ এই তো কিছুক্ষণ আগে পাঁপড়টাও খাওয়া হয়েছে, আর এই 9:30 বাজে। এমনিতেই তালটা লাল, আবার তার সঙ্গে পাঁপড়ের তেলগুলোই ভাজছি, তাই পরোটাটা একটু তাড়াতাড়ি লাল হয়ে যাচ্ছে। পরোটাগুলো তো ভাজা হয়ে গেছে, লুচিগুলোও ভেজে নেব। আর আজকে না পরোটার সঙ্গে লুচির সঙ্গে একটু বেগুন ভেজে নেব। এমনিতেই তো ছেলেরা তালের লুচি পরোটা হলে শুধুই খেয়ে নেয়। ওর পাপার জন্য করেছি বেগুন ভাজাটা, আর আমার তো আবার রুটি পরোটা লুচি যাই হোক শেষে একটু মুড়ি চাই, তাই একটু বেগুনটা ভেজে নিলাম। রান্নাগুলো তো আমার হয়ে গেছে। চলুন আজকের ব্লগটা আর আমি বেশি বড় করব না, এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন। সকলকে শুভরাত্রি।